হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যাম্বিশন। ফিরে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমি অনিমা তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার আজকে নতুন ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ কিসের ভিডিও আমি করছি। তো এই যে এখানে বাটি নিয়ে নিয়েছি মাটির, এটাকে আমি আলপনা করব। ফার্স্টে আমি রেড ফেব্রিক দিয়ে এটা কালার করে নিয়েছি, এবার ইয়েলোটা দিয়ে করব, এরপর হোয়াইট কালার দিয়েও ডিজাইন করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা দেখতে দেখতে আমি আজকে তোমাদের একটা সমস্যার সমাধান দিই। সেটা হলো কিছু টিপস আমি তোমাদের দিতে চাই। সেটা আমরা প্রত্যেকেই জানি যে একটু বয়সের দিকে পা মানে পায়ের গোড়ালি ফাটে। তো সেটাকে ট্রিটমেন্ট কী করে করবে ন্যাচারালিভাবে, একদম সামান্য কিছু মানে ঘরোয়া ট্রিটমেন্ট, এটা তোমরা ঘরে থেকেও করতে পারবে। তো ফার্স্টে হচ্ছে পায়ের পা দুটোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাই জন্য আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে গরম জল নিয়ে নিতে হবে। তো এটা কিন্তু এইভাবেই কিন্তু পার্লারে করা হয়, পার্লারে পেডিকিউর করা হয়। তোমরা চাইলে যারা একটু বয়সের দিকে বা যাদের নানান রকম প্রবলেম থাকে বাড়িতে, যারা পার্লারে যেতে পারো না, তো তোমরা এগুলো করতে পারো, ট্রাই করতে পারো। গরম জলের মধ্যে একটা শ্যাম্পু, যে কোনো একটা শ্যাম্পুর পাতা, মানে 1 টাকা দামের শ্যাম্পু, তো সেটাকে ঢেলে ওর মধ্যে একটু খাবার সোডা দেবে আর সামান্য একটু নুন দেবে। নুন দিয়ে ওটা একটু গুলে নিয়ে ভালো করে জলটা, উষ্ণ গরম জল দেবে, ওই জলটা গুলে নিয়ে ওর মধ্যে পা দুটোকে ভিজিয়ে রাখবে। প্রায় 5 মিনিটস ভিজিয়ে রাখতে হবে। তো ভেজানো হয়ে গেলে ওটাকে গুলে আবার ভালো করে পা দুটোকে আস্তে 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 ঘষবে। আর যে জায়গাটা ফাটা আছে ওই জায়গায় কখনও কিন্তু কোনো স্টোন বা কোনো কিছু দিয়ে, অনেক সময় হয় এরকম কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে কিন্তু তোমরা ঘষবে না। যে ব্রাশগুলো একটু মোটা ধরনের, যেগুলো ইউজ হয় না, সেগুলো ফেলে দেওয়া ব্রাশ, তো ওইগুলো দিয়ে তোমরা আস্তে 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 করে পাটাকে ঘষবে। পায়ের গোড়ালিটাকে বেশি করে ঘষবে এবং সমস্ত নেলগুলোকে পরিষ্কার করে নেবে। যদি তোমাদের নেল থাকে, পরিষ্কার করার কোনো থাকে, আর না থাকলেও তোমরা তোমরা যে নেল ফাইলটা হয় ওটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে পায়ের নখের যে ভেতরে ইয়েগুলো থাকে, ময়লাগুলো। তো ওইগুলো ভালো করে পরিষ্কার করে 5 মিনিটের মতো তোমরা এরকম ঘষবে, দুটো পাকে ঘষে তারপর তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে আবার পরিষ্কার করে নিতে হবে। নিয়ে একটা যে কোনো ক্রিম, বোরোলিনও লাগাতে পারো চাইলে, বোরোলিন তো খুব ভালো কাজ করে। এছাড়াও তোমরা নানান রকম ক্রিম, যেটা অনেকে পন্স, তারপর অনেকে ভ্যাসলিন ইউজ করে, বডি লোশন, তো সেটাকে দিয়ে আস্তে আস্তে নিজের হাতেই মাসাজ করে নেবে। তো দু পায়ে মাসাজ করবে 2 থেকে 3 মিনিট। আর আশা করি আস্তে আস্তে এটা দিলে তোমাদের পা ফাটাটাও কমবে এবং পায়ের পেডিকিউরও করা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তীকালে আমি কি নিয়ে ভিডিও করব, স্কিনের যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আর সেরকম ধরনের ভিডিও করা। তো আজকের এই মাটির পাত্রটা কেমন হয়েছে বলো, আলপনাটা। আর যদি ভালো লেগে থাকে, যদি তোমরাও চাও যে তোমাদের স্পেশাল দিনগুলো আরও স্পেশাল করে তুলবে, যেমন আইবুড়ো ভাত, তারপরে বার্থডে, এখন বাচ্চাদের বার্থডে হলে এরকম মাটির থালায় সাজিয়ে, এখন তো দেখানোটাই মানে হয়ে গেছে। এখন একটা সেলফি তুলে রাখলেও এটা কিন্তু ভালো লাগে। এটা যখন 5 বছর পর এই ফটোগুলো যে দেখা হবে, যে না জন্মদিনে বেশ সাজিয়ে গুছিয়ে বাচ্চাকে সুন্দর করে, সবাই চায় যে নিজের বাচ্চাকে একটু, এগুলো বেশি পয়সা খরচাও হবে না তোমাদের, খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে। এর মধ্যে তো তোমরা চাইলেও অর্ডার করতে পারো, সেই কারণে আমার ইনবক্স করতে পারো মেসেজে। তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আর কত কী খরচা হবে আমি বলে দেবো। খুবই সামান্য, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর খুবই ভালো লাগে এগুলো একটু সাজিয়ে গুজিয়ে। আসলে জীবনটা একঘেয়ে হয়ে গেলে লাইফটা কিছুই ভালো লাগে না, তো একটু তার মধ্যে একটু তো চেঞ্জ হলে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও। আর যদি এরকম তোমাদের ইচ্ছা হয় যে তোমাদের কোনো স্পেশাল দিন তোমরা সেলিব্রেট করবে, তো সেই বাটি, পুরো একটা থালা সেটের মধ্যে একটা বড় প্লেট থাকবে, তার মাঝারি সাইজের আর একটা প্লেট থাকবে, 2টো প্লেট। আর এরকম বাটি থাকবে অন্তত 6টা মতো থাকবে, আর একটা গ্লাস থাকবে। তো কেমন লাগলো বলো, আর প্লিজ জানিও। হয়ে গেছে প্রায়, বেশিক্ষণ নেই, আর ভিডিওটা খুব বেশি বড় নয়।
তো পুরো দেখার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তোমরা দেখো, জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। এই যে আমি হোয়াইট কালার ফেব্রিক দিয়ে এইভাবে আমি ফুলের মতো করে নিচ্ছি। চাইলে নানান রকম ডিজাইন করে নেওয়া যায়। তো তোমরা যদি অর্ডার করো তাহলে কোন ডিজাইনটা তোমরা চাইছো সেই অনুযায়ী আমি করে দিতে পারবো। এটা আমার মন থেকে আমি করলাম নিজের মতো করে। এই যে হয়ে এসছে প্রায়। একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই যে পুরো ডিজাইনটা আমি করে নিয়েছি ইয়েলো কালারের পর আমি হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে।